কিচেনের কাজ কিভাবে দ্রুত করবেন সেই সাথে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকবে সেই টিপসগুলোই কিন্তু আজ শেয়ার করব। আজকের টিপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যদি না দেখেন তাহলে অনেক বেশি মিস করবেন। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপসটি হলো ইউজ করা ব্রাশ নিয়ে। আমরা বাসায় যে ব্রাশগুলো ইউজ করে থাকি সেগুলো দেখা যায় কয়েকদিন পর একটু পুরনো হয়ে যায়, তো সেগুলো আমরা চাইলে অনেক বেশি প্রয়োজনীয় কাজে লাগাতে পারি। তো সেই প্রয়োজনীয় কাজগুলো কি আমি বলে দিচ্ছি। ব্রাশের যে মাথাটা আছে, মানে যেখান দিয়ে ব্রাশ করা হয়, সেই মাথাটা আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটার মাথাটা জোড়া লাগিয়ে দিই ঠিক এইভাবে। আমি আপনাদের দেখাচ্ছি যে কোনো আঠার সাহায্যে বা আগুনে পুড়ে এটাকে জোড়া লাগাতে পারেন। তো আমি এখানে যে গ্লুগান আঠাটা আছে সেটা দিয়ে কিন্তু জোড়া লাগানোর চেষ্টা করব। তো যদি শক্ত হয় তাহলে তো এটা দিয়েই করব, আর যদি শক্ত না হয় অন্য পদ্ধতি সুপার গ্লো এগুলো দিয়ে। তো আমার এই গ্লুগান দিয়ে হয়ে গেছে কাজটা, আপনারাও এটা দিয়ে করতে পারেন। এখন এটাতে পেস্ট লাগিয়ে নিচ্ছি। এই ব্লেন্ডার মেশিনের জারের বা এটার ভেতরে, মেশিনের ভেতরে দেখা যায় হাতি যায় না বা এটা পরিষ্কার করা যায় না। তো এটা পরিষ্কার করার জন্য ব্রাশটাকে যদি এভাবে করে নেওয়া যায় তাহলে সেটা খুব দ্রুত ব্রাশ করা যায়, আর পরিষ্কারও করা যায়, যেহেতু এখানে হাত যায় না বা অন্য কাপড় চোপড় ঢুকতে চায় না। তো এটা পরিষ্কারের এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ এবং খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়ে যাবে খুবই সহজে। এই ফেলে দেওয়া ব্রাশটাও যদি এত কাজে লাগানো যায় তাহলে কেন আমরা এটা ফেলে দিব বলেন? সেই জন্যই তো আমি এভাবে করে নিচ্ছি। দেখুন কতটা ময়লা বের হয়েছে। এখন জাস্ট একটু কাপড় দিয়ে মুছে নিলেই দেখা যায় যে এটার যে কালো ভাবটা বা ভিতরে যে ময়লা ভাবটা সেটা পরিষ্কার হয়ে যাবে। এইসব জিনিস যেহেতু সেনসিটিভ বা এখানে পানি ভরানোটা একদমই ঠিক না, মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণেই বলছি যে এই মেশিনগুলো আপনারা এইভাবে ব্রাশের মাথা কেটে জোড়া লাগিয়ে ব্যবহার এটা পরিষ্কার করতে পারেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি পরিষ্কার হবে এবং এটা ব্যবহার করতেও অনেক আরাম বোধ করবেন। তো যে কোনো জিনিসই পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে, তাছাড়া ব্যবহার করতে অনেকটা আরামদায়ক। তো শুধুমাত্র এই ব্রাশটা দিয়েই কিন্তু আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্রাশটা দিয়ে আর অনেক কিছুও পরিষ্কার করতে পারেন। তো চলুন বন্ধুরা দ্বিতীয় টিপসে চলে যাই। দ্বিতীয় টিপসটি হলো যে রান্নাঘরের কাজ বা আমাদের ড্রেসিং টেবিলে অনেক জিনিসপত্র থাকে যেগুলো গুছিয়ে রাখা যায় না বা এলোমেলো হয়ে যায়। তো এরকম একটা বক্স নিয়ে নেবেন, সেই বক্সে একটা টিস্যু পেপার বিছিয়ে নেবেন। অনেকগুলো টাকার রাবার নিয়ে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন এগুলো আমি জমিয়েছি। তো জমানোর পর দেখা যায় যে অনেক কাজে লাগানো যায়। তো সেই জন্যই আমি এটা কাজে লাগিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটিতে এখনও যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে দিতে পারেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো দারুণ দারুণ কিচেনের আইডিয়া নিয়েই আমি কাজ করে থাকি বা আপনাদের সাথে রান্নার ভিডিও শর্টস আকারে শেয়ার করে থাকি। তো সেই কারণেই বলছি, চ্যানেলটির সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো অনেক দিন হলো ইউটিউবে কাজ করা, প্রায় 1.5 বছর তো হয়েই যাচ্ছে। সেই সাথে আপনাদের ভালোবাসা পেয়ে অনেক বেশি ধন্য। এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে আপনাদের কাছ থেকে যেমন শিখেছি তেমন শিখিয়েছি। তো যাই হোক, ঠিক রাবারগুলো এভাবে রেখে যে কোনো জিনিস বা আপনার কসমেটিকগুলো এভাবে সাজিয়ে রাখতে পারেন, এতে করে কিন্তু নড়াচড়া করবে না বা পড়ে যাবে না। তো একটু বুদ্ধি খাটিয়ে যদি জিনিসগুলো রাখা যায় তাহলে বাচ্চা থাকলেও ঘরে এলোমেলো হবে না। কারণ যখন যে জিনিসটা যেখান থেকে নেবেন সেখানে রেখে দিলে এটা এইভাবেই থাকবে, নড়াচড়া করবে না, পড়ে যাবে না। বা একটু খালি হলে দেখা যায় ঢলে পড়ে যায়, সেটাও হবে না। তাই আমি বলছি যে এই পদ্ধতিটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এবার চলে যাচ্ছি পরবর্তী টিপস। পেয়ারা আর লেবু একসাথে রাখলে কি হয় সেটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। এই টিপসটি দেখার পর থেকে আপনাদের পেয়ারা কখনোই নষ্ট হবে না বা কালো হবে না। পেয়ারাতে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে। তো আয়রন যে খাবারে থাকে সেই আয়রন সমৃদ্ধ খাবারটা কিন্তু কাটার পর কালো হয়ে যায়, বা বটি বা ছুরি যেটা দিয়ে কাটা হয় কালো হয়ে যায়। এখন তো দেখা যাচ্ছে এটা ফর্সা, কিন্তু কিছুক্ষণ পরে এটা কালো হয়ে যাবে। তো আজকের পর থেকে আর কখনোই হবে না। এরকম একটা লেবু নিয়ে নেবেন, লেবু কেটে এর একটা অংশ এই পেয়ারায় যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে এই পেয়ারাটা কখনোই কালো হবে না। আমি অলরেডি লেবু কেটে এটাতে একটু রস দিয়ে নিচ্ছি লেবুর। তো এভাবে করলে দেখা যায় যে কখনোই পেয়ারা কালো হবে না। পেয়ারা কাটার পর দেখা যায় সবগুলো খাওয়া হয় না বা কিছু রয়ে যায়। তো সেই রয়ে যাওয়া পেয়ারাগুলোতে এভাবে লেবুর রস দিয়ে মেখে রাখবেন, কখনোই সেটা কালো হবে না আর নষ্ট হবে না।
তো অনেকে হয়তো এখন বলতে পারে যে এটা টক হয়ে যাবে, কখনোই টক হবে না। আর আপনাদের কাছে যদি টক মনে হয় তাহলে খাওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন, এতে করে টক ভাবটা কিন্তু কখনোই থাকবে না। এর আগের ভিডিওতে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি যে স্টিলের থালা দিয়ে রুটি বেলেছি সেটা নাকি পারফেক্ট হয়নি। তো সেটার কথা বলছি, আপনার যদি তেল দিয়ে রুটিটা রাখেন পলিতে তাহলে অবশ্যই পারফেক্ট রুটিতে পরিণত হবে। আশা করি আপনার উত্তরটা পেয়ে গেছেন। তাই এখন আমি বাসায় থাকা যে ফ্রাই প্যানগুলো কালো হয়ে যায় বা কালচে একটা দাগ হয়ে যায় সেটা দূর করার জন্য বাসায় থাকা দাঁত মাজার যে পেস্টটা সেটা দিয়ে নিচ্ছি। এটা ডলে পুরো ফ্রাই প্যানটাতে জুড়ে আমি দিয়ে রাখবো 10 মিনিটের মতো। এভাবে করে আপনাদের বাসায় থাকা কড়াইগুলোও কিন্তু অনেক বেশি ক্লিন করে নিতে পারেন। এই জিনিসগুলো আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ গৃহিণীরা কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে কালচে ভাব কিন্তু হয়েই থাকে। এমন করতে করতে কড়াই বা ফ্রাই প্যান অনেক বেশি কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আপনারা একটু কালো হওয়ার পর বা একটু লালচে দাগ হওয়ার পর যদি এইভাবে পেস্ট মাখিয়ে আমার মতো করে ধুয়ে নেন তাহলে একদম চকচকে একটা ভাব চলে আসবে। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে আপনাদের জিনিসগুলো এভাবে পরিষ্কার করতে পারেন। এবার চলে যাব লবণের টিপস। লবণ এমন একটা খাবার যেটা আমাদের দেখা যায় যে সব খাবারেই লাগে, লবণ ছাড়া সব খাবারই একদম মানে মূল্যহীন যেটাকে বলে। তো লবণ ছাড়া খাওয়া যায় এমন কি খাবার আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেকেই জানে কিন্তু বলবে না, তো আমি চাই আপনারা সবাই বলবেন লবণ কিসে লবণ ছাড়া কি খাওয়া যায়, কোন তরকারিটা খাওয়া যায় বা কোন খাবারটা খাওয়া যায় কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আমি অনেক বেশি খুশি হব এবং যারা বলতে পারবে তাদেরকে রিপ্লাই কমেন্ট দিব। তো মানে পরবর্তী ভিডিওতে আপনাদের নামগুলো বলে দিব। এখন আমি কিছু চাল নিয়ে নিচ্ছি, টিস্যু পেপারে পেঁচিয়ে নিব চালগুলো। তো চালগুলো পেঁচিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা রাবার দিয়ে বেঁধে দিব। রাবার দিয়ে বেঁধে দেওয়ার পর এটাকে আমি একটা পিন দিয়ে খুঁচিয়ে নেব। কুচিয়ে কেন নিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবেন, মানে একটু ফোঁটা করে নেব সেটাই বলছি, কুচিয়ে নেব। এখন লবণের ভিতরে দিয়ে দিব। চাল লবণের ভিতরে দিলে কি হয় সেটা আপনারা করলেই বুঝতে পারবেন। লবণ কখনো পানি পানি হয়ে যাবে না, জমাট বাঁধবে না, এতে করে আপনার লবণটা সুরক্ষিত থাকবে। এখন অন্য একটা টিপসে চলে যাচ্ছি, যে টিপসটা আপনাদের প্রতিদিন কাজে লাগবে। বাসায় অনেক দেখা যায় যে স্টিলের জিনিসপত্র আছে, তো লেবুর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বাসায় থাকা যে স্টিলের যে চামচ বাটি যাই হোক না কেন এগুলো কালো হয়ে গেলে বা জং ধরলে আপনি এই লেবুর মধ্যে লবণ দিয়ে ওই স্টিলের চামচ বাটি বা গ্লাস যে কোনো জিনিস আপনি ঘষে নিলে একটু পর সেটা যদি ধুয়ে নেন তাহলে অনেক বেশি চকচকে হয়ে যাবে। এটা আপনি যখন করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা ম্যাজিকের মতো কাজ করবে। আস্তে আস্তে দেখুন, আপনারা নিজেরাই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে আস্তে আস্তে চকচকে একটা ভাব চলে এসেছে এই চামচের মধ্যে। তো এই অবস্থায় আমি এটা ডলে নিয়েছি। এখন ধুয়ে নিলে দেখা যায় যে একদম নতুনের মতো, প্রথম অবস্থায় যেমন কিনে এনেছিলেন ঠিক তেমনই কিন্তু হয়ে যাবে স্টিলের জিনিসটা। এবার আমি নিয়ে নিচ্ছি সাবান। সাবানের মধ্যে পিন দিলে কি হয় এখনই দেখবেন। তো এই উপায়টা অনেকেই জানে না, সেই জন্য আমি জানিয়ে দিচ্ছি। তো পিনটা আমি সাবানের মধ্যে দিয়ে দিলাম, মানে পিন দিয়ে সাবানটাকে একটু ছিদ্র করে নিচ্ছি। তো এতে করে পিনটা কি হবে, একটা পিচ্ছিল ভাব হবে এবং এই পিচ্ছিল ভাব হওয়ার কারণে যে কোনো হিজাব বা ওড়না আটকানোর ক্ষেত্রে খুব সহজে কিন্তু পিনটি ঢুকে যাবে। এই কারণেই বলছি, যখনই আপনারা হিজাব কিংবা ওড়নাতে খুব নর্মালি পিনটা ঢোকাতে চান তখন কিন্তু চাইলে সাবানে একটু পিনটা ঢুকিয়ে তারপর কিন্তু এই কাজটা করতে পারেন। তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো একটা আইডিয়া মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। অনেক সময় দেখা যায় শাড়িতে আমরা সেফটি পিন মেরে থাকি, তো সেই সেফটি পিনটা দেখা যায় শাড়িতে ভারী হওয়ার কারণে একটু ঢুকতে চায় না, তখনও কিন্তু সাবানের মধ্যে এই সেফটি পিনটা ঠিক এভাবে ঢুকিয়ে আবার বের করে এটা শাড়িতে মারতে পারেন, তাহলে কিন্তু খুব সহজে শাড়িটা আটকে যাবে। তো বন্ধুরা, আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো যে স্কুলের ব্যাগগুলো থাকে বাচ্চাদের, দেখা যায় এই ব্যাগের চেনগুলো নষ্ট হয়ে যায় বা আটকে যায় চেন খুলতে গেলে, তো একটা ভেজদিনের কৌটা থেকে একটু ভেজদিন নিয়ে এই চেনগুলোকে উপরে মেখে দিবেন।
আমি যেভাবে করছি ঠিক এভাবে ওপরে দিয়ে দিবেন। দেখবেন চেনগুলো বাচ্চারা খুলতে খুবই ইজি বোধ করবে এবং সেই সাথে ওরা খুবই সহজে এটা খুলতে পারবে, লাগাতে পারবে, কোনোভাবেই আটকাবে না। এই জিনিসগুলো যদি মাথায় রাখা যায় বা এই ছোটোখাটো ঘরোয়া টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার খুবই কাজে লাগবে এই ক্ষেত্রে। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা অনেক বেশি কাজে লাগাবেন। সেই কারণেই কিন্তু এগুলো শেয়ার করা। প্রত্যেকটা চেনই কিন্তু এভাবে এটা লাগিয়ে আপনারা ইজি করতে পারেন। কিচেনের প্রয়োজনীয় টিপসের পাশাপাশি আমি ঘর গোছানোর ভিডিও শেয়ার করে থাকি। আমার বন্ধুরা আমার ঘর গোছানোর ভিডিও অনেক বেশি পছন্দ করে, কিন্তু ঘর গোছানোর ভিডিও শেয়ার করতে গেলে দেখা যায় অনেক বেশি টাইম চলে যায়, সেই জন্য করা হয় না। তারপরও আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমাকে করতেই হবে। তো গত ভিডিওতে অনেকেই আপনাদের রান্নাঘরের কাজগুলো আমার রান্নাঘরের কাজের মতো যেন সহজ হয়, সেই কারণেই কিন্তু এগুলো শেয়ার করা। আপনারা অনেকেই ভালোভাবে দেখেন, আবার সবাই কিন্তু ভালোভাবে দেখে না। তো সেটা আসলে মানুষের ভিন্নতা এরকম হতেই পারে। তো যাই হোক, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সেই সাথে আপনাদের জন্যই কিন্তু আমার এত দূর আসা। যাই হোক, সবাই অনেক বেশি কমেন্ট করেছেন, তো আমি সব কিছুর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তারপরও এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বেশি রেসপন্স দেওয়ার জন্য। তো যাই হোক, পরবর্তীতে আরও ভালো ভালো ঘর গোছানোর ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবারের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।